নমস্কার। আজকে আমি পড়াবো প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ। প্রথম দিন পার্টস অফ স্পিচের ডিটেলসটা পুরো ভূমিকাটা করেছি, তারপরে নাউন এবং প্রোনাউন নিয়েও লেসেন করেছি আলাদা আলাদা করে। এবারে আজকে আমার পড়ানোর সাবজেক্ট বিষয় হলো প্রিপোজিশন। তবে প্রিপোজিশনটা কমপ্লিট করব না, প্রিপোজিশনের কিছুটা আজকে করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশনের ডেফিনেশনটা বা প্রিপোজিশনের সংজ্ঞাটা প্রথমে আমরা জেনে নিই। তাহলে প্রিপোজিশন হলো এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড which is used before a noun or a pronoun in order to show the relation of the noun or pronoun with the other words in the sentence. তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা সাধারণত নাউন আর প্রোনাউনের আগে, নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের আগে বসে ওই সেন্টেন্সের মধ্যে, মানে ওই বাক্যের মধ্যে আদার্স যে শব্দগুলো আছে, আদার যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে এটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই সেন্টেন্স বা বাক্যের মধ্যে অন্য যে শব্দ বা ওয়ার্ডগুলো আছে তার মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে ইংরেজিতে যদি আমরা আরেকবার বলি তাহলে বলবো এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন ইন অর্ডার টু শো দ্য রিলেশন অফ দ্য নাউন অর প্রোনাউন উইথ দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞাটা বলা হয়ে গেল। এবারে উদাহরণ দেওয়া যাক। দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড। দেয়ার ইজ কাউ ইন দ্য ফিল্ড। তাহলে গরুটা মাঠের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই যে ফিল্ড যে নাউন, সেই নাউনের আগে যে প্রিপোজিশন বসেছে সেটা হচ্ছে ইন প্রিপোজিশনটা বসেছে। এই ইন যে প্রিপোজিশন, এই ইন প্রিপোজিশনটা দুটো নাউনের মধ্যে রিলেশন তৈরি করছে। কাউ আর ফিল্ড, এই দুটো নাউনের মধ্যে রিলেশন তৈরি করছে ইন প্রিপোজিশনটা। তাহলে নাউন টু নাউন। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন জয়েন নাউন টু অ্যানাদার নাউন। এবার আরেকটা উদাহরণে যাই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটা টেবিলের তলায় আছে। তাহলে এখানে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন, আন্ডার শব্দটা প্রিপোজিশন, সে কোথায় আছে? টেবিলের তলায়। তাহলে ক্যাটটা, এই যে ক্যাটের সঙ্গে টেবিলের যে রিলেশনটা তৈরি করছে সেই রিলেশনটা হচ্ছে আন্ডার দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এখানে আন্ডার প্রিপোজিশনটি ক্যাট আর টেবিলের ভিতরে সম্পর্কটা বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এটা নাউন টু নাউন হলো। এবারে 3 নম্বর উদাহরণে যাই। 3 নম্বর উদাহরণ হলো হি ইজ ফন্ড অফ টি। সে চা পছন্দ করে। হি ইজ ফন্ড অফ টি। দ্য ওয়ার্ড অফ, এখানে প্রিপোজিশন হচ্ছে অফ। তাহলে দ্য ওয়ার্ড অফ shows the relation between the attribute expressed by the adjective fond and tea. তাহলে এই যে অ্যাডজেক্টিভ, the preposition joins noun to an adjective. এই যে টি তো একটা নাউন, এই নাউনের আগে বলেছি, প্রথমে সংজ্ঞাতেই বলেছি নাউনের আগেই প্রিপোজিশনটা বসে। তাহলে টি এর আগে প্রিপোজিশনটা বসেছে অফ। এই অফ শব্দটা রিলেশন তৈরি করছে কি? ফন্ড অফ টি, মানে অ্যাডজেক্টিভের সঙ্গে। ফন্ড মানে পছন্দ করছে, পছন্দ করার যে অ্যাডজেক্টিভ, তাহলে ফন্ড অফ টি এই অ্যাডজেক্টিভের সঙ্গে এই নাউনের রিলেশনটা তৈরি করছে। 4 নম্বর উদাহরণ হলো দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার। দ্য ক্যাট জাম্পড অফ দ্য চেয়ার মানে বিড়ালটা লাফ দিয়ে চেয়ার। তাহলে এখানে প্রিপোজিশন কি হচ্ছে? অফ, ও এফ এফ, অফ। এখানে অফ বানানটা ও এ ডাবল এফ। তো তাহলে দ্য ওয়ার্ড অফ shows the relation between the action expressed by the verb jumped and chair. এই যে অ্যাকশন, মানে বিড়ালের অ্যাকশনটা, যে ভার্ব জাম্পড আর চেয়ার, জাম্প দিল, জাম্প দিয়ে কোথায় উঠলো? চেয়ারে উঠলো। তাহলে এক্ষেত্রে প্রিপোজিশন জয়েন্টস নাউন টু এ ভার্ব।
এক্ষেত্রে প্রিপোজিশনটা কার সঙ্গে কাকে জয়েন করলো? নাউন টু এ ভার্ব, নাউনের সঙ্গে ভার্বকে জয়েন করলো। এবারে প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার গুলো বলি। সেটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, তাহলে প্রিপোজিশন অ্যাট আজকে শুধু প্রিপোজিশন অ্যাট সম্পর্কেই আলোচনা করব, আর কোনো কিছু নিয়ে আলোচনা করব না। প্রিপোজিশন অ্যাটটা কোথায় কোথায় বসে প্রথমে বলে নিই। উইথ স্পেসিফিক টাইমস, আওয়ার্স অ্যান্ড মিনিটস, মানে নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। অ্যাট 9 o'clock, স্পেসিফিক টাইম অ্যান্ড মিনিটস, তাহলে নির্দিষ্ট সময়ের আগে বসে। যেমন অ্যাট 9 o'clock, আমি পরে বাক্য দিয়ে বোঝাবো। তারপরে উইথ মিল টাইমের আগেও কিন্তু প্রিপোজিশন অ্যাটটা বসে, যেমন লাঞ্চের আগে, ডিনারের আগে, হ্যাঁ, লাঞ্চ টাইম, ডিনার টাইম ইত্যাদি। হ্যাঁ, তো তাহলে মিল টাইমের আগেও অ্যাট বসে, পরে বাক্য দিয়ে বোঝাবো। উইথ নেমস অফ ফেস্টিভ্যালের নামের আগে কিন্তু প্রিপোজিশন অ্যাটটা বসে, যেমন দুর্গা পূজা হতে পারে, বকরি ঈদ হতে পারে, হ্যাঁ, লক্ষ্মী পূজা হতে পারে। তাহলে এই ফেস্টিভ্যালের আগেও কিন্তু অ্যাট প্রিপোজিশনটা বসে। এবার হচ্ছে উইথ দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ পিরিয়ড অফ টাইমস, উইথ দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ পিরিয়ড অফ টাইম। তার মানে উইথ দ্য, যেমন বিগিনিং অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য ইয়ার, এর আগে প্রিপোজিশন অ্যাটটা বসে। এবার উইথ উইকেন্ড, ও রোজ উইকেন্ডে বাড়ি আসে, তাহলে উইকেন্ডের আগে অ্যাট বসে। আর কি বসে? নাইটের আগে, অ্যাট নাইট। হ্যাঁ, নাইটের আগে বসে। উইথ ওয়ান্স মানে ওয়ান্সের আগেও বসে। এনি টাইম, অ্যাট এনি টাইম মানে এনি টাইমের আগে বসে। আর বসে উইথ এনি মোমেন্ট মানে অ্যাট এনি মোমেন্ট। তাহলে এই যে 9টা বললাম, সেই 9টা এবার আলাদা আলাদা করে এবারে বলে দিচ্ছি। 9টাকে আলাদা আলাদা করে 9টার উদাহরণ দিচ্ছি। তাহলে প্রথমে কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম উইথ স্পেসিফিক টাইম, আওয়ার্স অ্যান্ড মিনিট, মানে নির্দিষ্ট সময়, ঘন্টা মিনিট বোঝায়। যেমন বাক্য দিয়ে যদি বলা হয়, তাহলে বলবো হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যাট 9 o'clock। সে 9টার সময় তার কাজটা শেষ করেছিল। তাহলে হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যাট 9 o'clock, তাহলে এই টাইমের আগে অ্যাট বসবে। আবার দ্য স্টুডেন্টস অ্যারাইভড অ্যাট 6:15, তাহলে স্টুডেন্টরা কখন অ্যারাইভ করছে? 6:15 মানে 6:15। হ্যাঁ, দ্য চিলড্রেন হ্যাভ দেয়ার লাঞ্চ ব্রেক অ্যাট মিড-ডে। হ্যাঁ, তাহলে এই যে স্পেসিফিক টাইম বলছে মিড-ডের আগে অ্যাট বসছে। আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট মিডনাইট, আমি সাধারণত মধ্যরাত্রে বিছানায় যাই। তাহলে এই যে মিডনাইট, তার আগে অ্যাট বসছে। এবার বলছি 2 নম্বর, যেটা মানে মিল টাইম। প্রথমে বলেছিলাম মিল টাইমের আগে বসে। তাহলে আই অ্যাম অলওয়েজ বিজি অ্যাট মিল টাইমস, আমি মিল টাইমের সময় সবসময় বিজি থাকি। আই অ্যাম অলওয়েজ বিজি অ্যাট মিল টাইমস। তারপরে কি? ইয়েস্টারডে ইট রেইনড হেভিলি অ্যাট লাঞ্চ টাইম। তাহলে আগেই বলেছিলাম যে মিল টাইমের আগে বসে, তার মানে লাঞ্চ বা ডিনার। তাহলে গতকাল লাঞ্চ টাইমে ভারী বৃষ্টি হয়েছিল। তাহলে ইয়েস্টারডে ইট রেইনড হেভিলি অ্যাট লাঞ্চ টাইম। অমিত উইল কাম টু সি আস টুডে অ্যাট টি টাইম। অমিত চা খাওয়ার সময়, হ্যাঁ, টি টাইম মানে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় যদি ধরে নিই, অমিত উইল কাম টু সি আস টুডে অ্যাট টি টাইম। তাহলে ওই মিল টাইমের আগে বসছে, এখানে টি টাইমটাকে মিল টাইম বোঝাচ্ছে। অন ওয়েডনেসডে মিতা কেম অ্যাট 6 o'clock অ্যান্ড লেফট অ্যাট ডিনার টাইম। তাহলে নির্দিষ্ট টাইম বলেছিলাম, নির্দিষ্ট টাইমের আগে আর পিরিয়ড অফ আর মিল টাইমের আগে অ্যাট বসে। তাহলে মিতা কেম অ্যাট 6 o'clock, একদম নির্দিষ্ট স্পেসিফিক টাইম বোঝাচ্ছে। মিতা কেম অ্যাট 6 o'clock, আর বলেছিলাম মিল টাইম। তাহলে অ্যান্ড লেফট চলে গেছিল অ্যাট ডিনার টাইম। তাহলে লাঞ্চ টাইম, ডিনার টাইম এর আগে বসে। উইথ দ্য নেমস অফ ফেস্টিভ্যাল, এবার হচ্ছে উৎসবের নামের আগে অ্যাট বসে। আওয়ার কাজিন
স্পেন্ড 2 days উইথ আস অ্যাট নিউ ইয়ার। নিউ ইয়ার একটা ফেস্টিভ্যাল, তাহলে আওয়ার কাজিন স্পেন্ড 2 days উইথ আস অ্যাট দ্য নিউ ইয়ার। তার মানে মাস্ততো বা পিস্ততো বা খুঁড়তো বা জ্যাঠতো বোন বা ভাই যাই হোক, হ্যাঁ, সে আমাদের সঙ্গে 2 দিন কাটিয়েছিল নিউ ইয়ারের সময়। আই লাইক টু কল অন অল মাই খ্রিস্টান ফ্রেন্ডস অ্যাট খ্রিস্টমাস। আই লাইক টু কল অন অল মাই খ্রিস্টান ফ্রেন্ডস অ্যাট খ্রিস্টান। তাহলে খ্রিস্টমাসের আগে আমি আমার সমস্ত খ্রিস্টান বন্ধুদের নেমন্তন্ন করি। তাহলে ফেস্টিভ্যালের আগে অ্যাড বসছে। আগে বলেছিলাম ফেস্টিভ্যাল আগে অ্যাড বসে। মোস্ট অফিসেস গিভ 1 days holiday at Easter. মোস্ট অফিসেস গিভ 1 days holiday at Easter. ইস্টার, হ্যাঁ, ম্যাক্সিমাম অফিসই বন্ধ থাকে, ছুটি দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, দেয়ার ইজ মাচ এক্সাইটমেন্ট ইন ক্যালকাটা অ্যাট দ্য পূজাস। সবাই আমরা জানি ক্যালকাটাতে পূজার আগে ভীষণ মাতামাতি হয়, তা ভীষণ হয়। যাই হোক, তাহলে ফেস্টিভ্যালের আগে অ্যাড বসে। তাহলে আরও একটা উদাহরণ দিচ্ছি, 4 নম্বর উদাহরণ, সেটা হলো দেয়ার ইজ মাচ এক্সাইটমেন্ট ইন ক্যালকাটা অ্যাট দ্য পূজাস। লাস্ট উদাহরণ ফেস্টিভ্যালের আগে দিচ্ছি, দ্য প্রাইস অফ মাটন অলওয়েজ গোজ আপ অ্যাট বকরি ঈদ। বকরি ঈদের আগে মাটনের দামটা বেড়ে যায়। তাহলে বকরি ঈদ একটা উৎসব, তাহলে উৎসবের আগে অ্যাড বসে, দ্য প্রাইস অফ মাটন অলসো গোজ আপ অ্যাট বকরি ঈদ। তাহলে বকরি ঈদের আগে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্পেসিফিক টাইমের আগে কিন্তু অ্যাড বসবে। স্পেসিফিক টাইমের আগে অ্যাড বসবে, মিল টাইমের আগে অ্যাড বসবে, লাঞ্চ হোক ডিনার হোক, ফেস্টিভ্যালের আগে অ্যাড বসবে, এইগুলো মুখস্থ রাখতে হবে। ফেস্টিভ্যালের আগে অ্যাড বসবে। আচ্ছা, এবারে কি বলেছিলাম যে উইথ দ্য বিগিনিং আর দ্য এন্ড অফ পিরিয়ড অফ টাইম। একটা পিরিয়ড, একটা টাইমের পিরিয়ড ধরছে, সেটা বিগিনিং হতে পারে, এন্ড হতে পারে। যেমন দে কেম টু কলকাতা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। সে কলকাতায় এসেছিল বছরের শুরুতে, বছরের শুরুতে, এটা একটা পিরিয়ড অফ টাইম। তো তাহলে বিগিনিং অফ দ্য টাইমের আগে অ্যাড বসে, দে কেম টু কলকাতা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। হোয়াই আর ইউ নিটিং এ কার্ডিগান অ্যাট দ্য এন্ড অফ উইন্টার। তুমি শীতের শেষে কেন কার্ডিগান বুনছো? তাহলে একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। হ্যাঁ, হোয়াই ইউ নিটিং এ কার্ডিগান অ্যাট দ্য এন্ড অফ দ্য উইন্টার, তার মানে কোনো কিছুর বিগিনিং, কোনো একটা পিরিয়ড অফ টাইমের বিগিনিং বোঝাতে বা শেষ বোঝাতে। তাহলে এন্ড অফ উইন্টারে তুমি কেন কার্ডিগান বুনছো, তাহলে এন্ড অফ উইন্টারে আগে অ্যাড বসবে। এবার হচ্ছে আই বট অ্যান আমব্রেলা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মনসুন। খুব স্বাভাবিক, আমব্রেলা মনসুনের আগেই লাগে, ছাতা আমাদের বৃষ্টির আগে লাগে। তাহলে এই যে বিগিনিং অফ মনসুনে আমি আমব্রেলাটা এনেছি, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ওই এন্ড অফ টাইম বা বিগিনিং অফ টাইমের আগে অ্যাড বসছে, এটা মুখস্থ রাখতে হবে। এন্ড অফ টাইম বা বিগিনিং অফ টাইমের আগে অ্যাড বসছে, এটা মুখস্থ রাখতে হবে। শি পেজ হার সার্ভেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। সে তার সার্ভেন্টকে, ভৃত্যকে পেমেন্ট করে, বেতন দেয় আর কি, সেটা হচ্ছে মাসের শেষে। তাহলে শি পেজ হার সার্ভেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তাহলে মান্থের শেষে সে পেমেন্ট করে, তাহলে এন্ড অফ দ্য টাইমের আগে অ্যাড বসে। শি স্টার্টেড হার নিউ জব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য উইক। সে তার নতুন কাজে জয়েন করলো, হ্যাঁ, সে তার নতুন কাজ স্টার্ট করলো কবে, সেটা হচ্ছে সপ্তাহের শুরুতে। তাহলে শি স্টার্টেড হার নিউ জব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য উইক। উইকের শুরুতে তার কাজ শুরু করলো। এইবার হচ্ছে উইকেন্ড। বলেছিলাম আগে উইকেন্ডের আগে অ্যাড বসে। আই ইউজুয়ালি রেস্ট অ্যাট হোম অ্যাট দ্য উইকেন্ড। আমি সাধারণত উইকেন্ডে বাড়িতে রেস্ট নিই। তাহলে উইকেন্ডের আগে কি বসবে? অ্যাড মুখস্থ রাখতে হবে উইকেন্ডের আগে। আই ইউজুয়ালি রেস্ট অ্যাট হোম অ্যাট দ্য উইকেন্ড। তাহলে উইকেন্ডের আগে কিন্তু অ্যাড বসবে, হ্যাঁ, ইনফিন বসালে কিন্তু ভুল হয়ে যাবে।
হোয়ার ওয়ার ইউ অ্যাট দ্য উইকেন্ড, তুমি কোথায় এই উইকেন্ডে, তুমি কোথায়? হ্যাঁ, হোয়ার ওয়ার ইউ অ্যাট দ্য উইকেন্ড। এবার নাইটের আগে বসে, নাইটের আগে ইন বললে ভুল হয়ে যাবে, অন বললে ভুল হয়ে যাবে, নাইটের আগে অ্যাট বসে। আই ডোন্ট লাইক স্টেইং এনি অ্যালোন অ্যাট নাইট, আমি রাতে একা থাকতে পছন্দ করি না। ঠিক আছে, আই ডোন্ট লাইক স্টেইং অ্যালোন অ্যাট নাইট, আমি রাতে মানে একা থাকতে পছন্দ করি না, তাহলে নাইটের আগে অ্যাট বসে। হি অফেন কামস হোম ফ্রম ওয়ার্ক কোয়াইট লেট অ্যাট নাইট, সে প্রায়ই মানে কাজের থেকে দেরিতে রাতে দেরি করে ফেরে। হ্যাঁ, হি অফেন কামস হোম ফ্রম ওয়ার্ক কোয়াইট লেট অ্যাট নাইট, সে বেশিরভাগ সময় রাতে দেরি করে কাজ থেকে ফেরে। এবার উইথ ওয়ান্সের আগে অ্যাট বসে। মৌসুমি, হোয়াই হ্যাভ ইউ টেকেন ইউর ফাদার্স হেয়ার অয়েল, পুট ইট ব্যাক অ্যাট ওয়ান্স, এক্ষুনি ফেরত নিয়ে আসো। মৌসুমি, তুমি তোমার বাবার মাথার তেল কেন নিয়েছো? এক্ষুনি ফেরত দাও, এক্ষুনি ফেরত নিয়ে আসো। মৌসুমি, হোয়াই হ্যাভ ইউ টেকেন ইউর ফাদার্স হেয়ার অয়েল, মৌসুমি, হোয়াই হ্যাভ ইউ টেকেন ইউর ফাদার্স হেয়ার অয়েল, তুমি কেন মৌসুমি তুমি তোমার বাবার মাথার তেল নিয়েছো কেন? পুট ইট ব্যাক অ্যাট ওয়ান্স, এক্ষুনি ফেরত নিয়ে আসো। তাহলে ওয়ান্সের আগে অ্যাট বসে। এবার উইথ এনি টাইম, উইথ এনি টাইম, আই অ্যাম এক্সপেক্টিং ফ্রেন্ডস ফ্রম কানপুর অ্যাট এনি টাইম, আমি আমার বন্ধুকে কানপুর থেকে মানে যে কোনো সময় ফিরবে এটা এক্সপেক্ট করছি, আমি আশা করছি কানপুর থেকে আমার বন্ধু যে কোনো সময় ফিরবে। আই অ্যাম এক্সপেক্টিং ফ্রেন্ডস ফ্রম কানপুর অ্যাট এনি টাইম। 2 নম্বর উদাহরণ, দ্য ল্যান্ডলর্ড ওয়ান্টস আওয়ার ফ্ল্যাট ফর হিজ ওন ইউজ, হি কুড আস্ক আস টু লিভ অ্যাট এনি টাইম, আমাকে যে কোনো, আমার ল্যান্ডলর্ড তার ফ্ল্যাটটা নিজের ইউজের জন্য আমার থেকে নিতে চাইছে এবং সে যে কোনো সময় আমাদেরকে বলছে যে কোনো সময় আমাদেরকে মানে লিভ করতে হবে। তাহলে দ্য ল্যান্ডলর্ড ওয়ান্টস আওয়ার ফ্ল্যাট ফর হিজ ওন ইউজ, তার নিজের ইউজের জন্য বা আমার ফ্ল্যাটটা চাইছে, মানে বাড়িওয়ালা তার নিজের ইউজের জন্য আমার কাছে ফ্ল্যাটটা চাইছে। হি কুড আস্ক আস টু লিভ অ্যাট এনি টাইম, যে কোনো সময় সে আমাদেরকে বেরিয়ে যেতে বলতে পারে। এবার হচ্ছে উইথ এনি মোমেন্ট, আই মাস্ট গেট দ্য লাঞ্চ রেডি, মাই হাজব্যান্ড উইল অ্যারাইভ অ্যাট এনি মোমেন্ট, আমার মানে লাঞ্চ, আমি অবশ্যই লাঞ্চ তৈরি করে রেখেছি, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসতে পারে। আই মাস্ট গেট দ্য লাঞ্চ রেডি, মাই হাজব্যান্ড উইল অ্যারাইভ, যে কোনো সময় আমার হাজব্যান্ড ফিরে আসতে পারে। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দরজাটা বন্ধ করে দাও, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, ইট উইল স্টার্ট রেনিং অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। প্লিজ জানলাটা বন্ধ করে দাও, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, জানলাটা বন্ধ করে দাও, ইট উইল স্টার্ট রেনিং অ্যাট এনি মোমেন্ট, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাহলে এক্সপ্রেশন অ্যাট এনি মোমেন্ট মিনস কী হচ্ছে? তাহলে এক্সপ্রেশন অ্যাট এনি মোমেন্ট মিনস হচ্ছে সেকেন্ড অর মিনিট, সেকেন্ড অর মিনিটের মধ্যে চলে আসতে পারে। অ্যাট এনি মোমেন্ট মানে হচ্ছে যে এক্সপ্রেশনটা অ্যাট এনি মোমেন্ট, এই এনি মোমেন্টের আগে অ্যাট বসে, তাহলে অ্যাট এনি মোমেন্ট মানে বোঝাচ্ছে যে কোনো সময়ে মানে উইদিন সেকেন্ড উইদিন মিনিট চলে আসতে পারে, মানে বৃষ্টিটা যে কোনো সময় স্টার্ট হয়ে যেতে পারে, মানে উইদিন সেকেন্ড বা উইদিন মিনিট বা উইদিন সেকেন্ড উইদিন মিনিট আমার হাজব্যান্ড চলে আসতে পারে। কিন্তু অ্যাট এনি টাইম এইটা যেই ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে লঙ্গার পিরিয়ড অফ টাইম, মানে শর্টার পিরিয়ড অফ টাইম বোঝাতে অ্যাট এনি মোমেন্ট মানে যে কোনো সময়, অ্যাট এনি মোমেন্ট বলতে শর্টার পিরিয়ড টাইম মানে মিনিটের মধ্যে বা সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে। কিন্তু ওই অ্যাট এনি টাইম বলতে এই টাইম পিরিয়ডটা বড়, লঙ্গার পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ আওয়ার্স, ডেজ অর উইকস ডিপেন্ডিং অন দ্য কনটেক্সটের অনুযায়ী সেটা হবে। তাহলে অ্যাট এনি টাইম বলতে একটু বেশি টাইম নিচ্ছে, যেমন এই যে ল্যান্ডলর্ড আমাকে এটা ছেড়ে দিতে বলছে, যে কোনো সময় তাকে ছেড়ে দিতে পারে, এটা একটা বড় টাইমের মধ্যে। বা কানপুর থেকে আমি এক্সপেক্ট করছি কানপুর থেকে যে কোনো সময় চলে আসবে, মানে সেটা 2 দিন হতে পারে, 5 দিন হতে পারে। হ্যাঁ, তাহলে এই বা 2 ঘন্টা 5 ঘন্টা হতে পারে, বড় টাইম বোঝাতে গেলে মানে যে পিরিয়ড অফ টাইম যদি শর্টার হয়, পিরিয়ড অফ টাইম যদি শর্টার হয়, তাহলে এক্সপ্রেশন অ্যাট এনি মোমেন্ট মিনস কি হচ্ছে? তাহলে এক্সপ্রেশন অ্যাট এনি মোমেন্ট মিনস হচ্ছে সেকেন্ড অর মিনিট, সেকেন্ড অর মিনিটের মধ্যে চলে আসতে পারে।
তাহলে আমরা বলবি অ্যাট এনি মোমেন্ট, আর পিরিয়ড অফ টাইম যদি লঙ্গার হয় তাহলে আমরা বলবো অ্যাট এনি টাইম। তাহলে আবার ওগুলো আরেকবার বলি মুখস্থ রাখার জন্য, সেটা হলো যে উইথ স্পেসিফিক টাইমের আগে অ্যাট বসবে। উইথ স্পেসিফিক টাইম আমি বাক্য গিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে উইথ স্পেসিফিক টাইমের আমি এগুলোকে আবার একবার পড়ে দিচ্ছি। উইথ স্পেসিফিক টাইমের আগে অ্যাট বসবে, উইথ মিল টাইমসের আগে অ্যাট বসবে, এগুলো মুখস্থ রাখতে হবে আর কি। হ্যাঁ, উইথ মিল টাইমসের আগে অ্যাট বসবে, উইথ দ্য নেমস অফ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালের নামের আগে অ্যাট বসবে। তারপরে উইথ দ্য বিগিনিং অর এন্ড অফ পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড বোঝাচ্ছে, যেমন এন্ড অফ ইয়ার মানে বছরের শেষে একটা পিরিয়ড। এন্ড অফ ইয়ার তো পার্টিকুলার কোনো টাইম না, বছরের শেষে, নভেম্বর মাসটাও বছরের শেষ, ডিসেম্বর মাসটাও বছরের শেষ, বা বছরের শুরুতে। হ্যাঁ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মানে জানুয়ারিটাও হতে পারে, ফেব্রুয়ারিটাও হতে পারে, বছরের শুরু। তা উইথ দ্য উইকেন্ড, উইকেন্ড অনেকেই বাড়িতে আসে যারা বাইরে চাকরি করে, মানে বাড়ির বাইরে চাকরি করে, কলকাতায় বাড়ি আর চাকরি করে বীরভূমে, তাহলে উইকেন্ডে শুক্রবার দিন সে রাত্রিবেলা ফিরে আসবে। তো উইকেন্ডের আগেও কিন্তু অ্যাট বসে। আর রাতের আগের না, উইথ নাইট, নাইট অ্যাট নাইট। হ্যাঁ, আমি রাতেরবেলা একা থাকতে পছন্দ করি না। হ্যাঁ, তাহলে রাতের আগে অ্যাট বসে। আর উইথ ওয়ান্সের আগে অ্যাট বসে। আর এনি টাইম আর এনি মোমেন্টের আগে অ্যাট বসে। তাহলে এই হচ্ছে মোটামুটি 9টা, এটা মুখস্থ রাখতে হবে। অ্যাট সম্বন্ধে আজকে ডিটেলসে বললাম। এর পরের দিন বলবো ইন, অন, টু এইসবের ব্যবহার কোথায় কীভাবে হয় ইত্যাদি। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।